আগে তো বাবা পান থেকে চুন কষলে আমাকে বলতো, এখন শ্রেয়ার উপরে দায়িত্ব। ব্যাস, আমি তো নিশ্চিন্ত। শ্রেয়া, তুমি যে খুব টায়ার্ড, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বাবা বলুন না। বাবা আমরা বসে কথা বলি। হ্যাঁ, তা তো বলতেই পারি, বসো। যে কথাটা তোমাকে আমি বলছিলাম শ্রেয়া, দেখো তুমি একটা ডায়েরি মেনটেন করবে। স্টাফরা তোমাকে যে সমস্ত কথা রিপোর্ট করবে সেগুলো তুমি এক লাইনে লিখে রাখবে। সেভ করে রাখবো। ও দ্যাটস গ্রেট, তাহলে তো খুব ভালোই হলো। তাহলে তো তোমার একটা ল্যাপটপ দরকার। না, কোম্পানিতে তুমি একটা বিরাট পোর্টফোলিও হোল্ড করছো, তোমার তো অবশ্যই নিজের একটা ল্যাপটপ থাকার দরকার। আচ্ছা ঠিক আছে, আমি নীলকে বলে দেবো যাতে তোমার জন্য একটা ল্যাপটপের ব্যবস্থা করে। না বাবা, তার কি দরকার আছে? আমারটা তো আছেই। না না, দরকার আছে। শ্রেয়া কি তোমার ঘরে ঘন ঘন যাবে? না না বাবা, সত্যি বলছি, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি ওর ঘরে গিয়েই বরং করে নেব। দেখো শ্রেয়া, ওকে, নো প্রবলেম। তাহলে এক কাজ করো, তোমরা যাও যাও, এবার একটু ফ্রেশ হয়ে নাও, যাও। পুরুষ মানুষদের আত্মসম্মানে কখন লাগে জানেন তো? যখন তার স্ত্রীর জনপ্রিয়তার মাত্রাটা তার থেকে ছাড়িয়ে যায়। ইগো ইগো, জাস্ট ইগো ক্লাসের খেলা। কিন্তু রূপম তো শ্রেয়াকে ভীষণ ভালোবাসে, আমার তো মনে হয় না যে রূপমের এতে কোনো ইগো ক্লাস হবে। আলবাত হবে, আলবাত হবে। ইগো প্রবলেমটা না এমনই, যেসব ভালোবাসা টালোবাসা কর্পূরের মতো উবে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু নিজে থেকে শ্রেয়াকে কখনো অফিসে যেতে বারণ করবেন না। বারণ করবে রূপম নিজে। অফিস থেকে শ্রেয়াকে তাড়াবে রূপম নিজে। তুমি কি চান বলে নাকি? কষ্ট হচ্ছিল জন্য তো করছি না। বাড়ি থেকে এসে একবার চান করলে না? তুমি ঠান্ডা জল খাবে? এইবার কি যেটা বাঁধাবে জানো, এই যারা বাড়ি চান করছো, ঠান্ডা জল করছো, মেশানো নেই তো? আর রিমোটটা কোথায়, এসিটা কমো না। আপনি কিছু চিন্তা করবেন না, আমি সদ্য অফিস জয়েন করেছি, আপনার কাজেরও কোনো ক্ষতি হবে না, আপনার অফিসে কামাই করবো না, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। অনেক বক বক করেছো, লাইটটা অফ করো। আমি খুব টায়ার্ড রূপম, আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও, কেমন? এসো। বাবা, এই তো একদিন অফিস করি ডেস। এখন সবে 11:30 বাজে, এখন ঘুম আসবে? কেন ঘুম আসবে না? আচ্ছা ঠিক আছে, তুমি কী সব হাবি জাবি লিখছো, ওই ল্যাম্পশেডটা জ্বালিয়ে দিও আর আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না, এসো না। আরে আমি হাবি জাবি লিখছি না, তোমার ঘুমালে চলবে না, তোমাকে লিস্টটা মেলাতে হবে, ওঠো ওঠো। কি
বলো তো, এত রাত্রেবেলা কি লিস্ট লিখছো তুমি? না আমি একটা পার্টি দেবো ঠিক করেছি। কি পার্টি? হ্যাঁ, কি পার্টি? এই যে তোমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, তার জন্য আমি একটা পার্টি দেবো ঠিক করেছি। রূপম, তাতে এরকম এরকম বাড়াবাড়ি করবে না, এরকম বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। কি হ্যাঁ প্রয়োজন আছে, প্রয়োজন নেই মানে? কত লোক কত উল্টো পাল্টা ধরনের বাড়ির যোগ হচ্ছে, আর আমার জীবনের একটা পরিবর্তন হয়ে গেল। আসছি এত এত বড় একটা কাণ্ড করি দেবে, পারি চেষ্টা করুন, দিতেই হবে। তুমি দেবে না? আরে দেবো দেবো, দিতে হবে। তোমাকে কিন্তু আমার দিক বেরোয়, তুমি এরকম কিচ্ছু করবে না। দেখো এরকম যদি করেছো খুব খারাপ। এমনিতেই আমি ভীষণ অস্বস্তিতে আছি, এরকম আবার কিছু করলে অস্বস্তি বাড়বে চাই কমবে না। কিসের অসুস্থ হবে? কিসের অসুস্থ? সে কি বলবে, তাই তো? দেখো আমি না লোকজনকে কাউকে অসম্মান করছি না, কিন্তু এই আজে বাজে কথা বলা লোকগুলো আমি না পাত্তাও দিই। আমার জাস্ট জাস্ট বয়ে গেল। আর যারা বোঝা তারা ঠিকই বুঝবে, এই যে বাবা প্রথমে ছিল তো কিন্তু কিন্তু ঠিক আছে, আমি জানি বাবা বুঝেছেন, বাবা বুঝেছেন যে আমরা কোনো অন্যায় করিনি, আমরা যা করেছি কোম্পানির ভালোর জন্যই করেছি। কিন্তু রূপম দেখো, আমার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখো, কতদিন ধৈর্য ধরো? আচ্ছা, আমি তোমাকে প্রমিস করছি আমি নিজে তোমাকে পার্টি থ্রোর কথা বলবো, শুধু যেদিন আমি নিজের দায়িত্বগুলো ভালো করে সামলাতে পারবো সেদিন। কেমন? দাদা, তোমার জল। ও, জল নিয়ে এসছিস? দে, এইমাত্র জোয়ানটা খেলাম তো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো দাদা? কি কথা? আচ্ছা দাদা, তোমার কি হয়েছে বলো তো? কেন, কি আবার হবে? না মানে প্রথমে তো তুমি কিরকম বেঁকে বসেছিলে, তারপর হঠাৎ কিরকম পাল্টে গেলে। শ্রেয়ার অফিসে যাওয়াটা, অফিসে গিয়ে এত কাজকর্ম করাটা সবই তুমি কিরকম মেনে নিচ্ছ। মানে আগেরটার সঙ্গে পরেরটার কোনো মিল পাচ্ছি না তো, এরকম তাল কাটা লাগছে, তাই জিজ্ঞেস করছি। কি আজে বাজে বকছিস তখন থেকে? আজে বাজে নয় গো দাদা, আজে বাজে নয়। তোমাকে কি আমি কম চিনি? তুমি আমি এক মায়ের পেটে ভাই বোন। আমি চিরটাকাল দেখে এসেছি তুমি তোমার নিজের সিদ্ধান্তে অটল। হঠাৎ তোমার কি হলো? আর থাম, যা নিজের কাজে যা। আমাকে তুমি ধমকে চুপ করে দিতে পারো, কিন্তু এই যে শ্রেয়াকে তুমি মাথায় করে নিয়ে ধেই ধেই করে নাচছো। আর বাড়িতে নিজের মেয়েটা যে বসে আছে, ওই একবারও তো ভাবছো না তাকেও ব্যবসার কাজে ঢোকানো যায়? কদিন পরে যখন নিজের ভুলটা বুঝতে পারবে না, তখন দেখবে সব হাতের বাইরে চলে গেছে। রূপমের কথাটা একবারও ভাবলে না, সব কিছু শ্রেয়ার দায়িত্বে দিয়ে বুঝবে। তুমি দাঁড়াও। রূপমের কথা ভাবছি বলি যে এত কিছু করছি। রূপমের কথা ভাবছো মানে? সব মানে টানে বুঝে তোর কোনো দরকার নেই, তুই কিছু করতে পারবি যা। আরে এত পানির কাছে জ্ঞান জ্ঞান করছিস কেন? হ্যাঁ, রূপম শ্রেয়াকে নিয়ে এত ভাবছে, তোকে কে বলেছে? যা চলে যা, আর যাওয়ার পরে লাইট নিবি দিয়ে যাবি। সব কথা বলতে কথা বলা চাই। কোথাও যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। না, রূপম চেয়ার কথা ভাবা ছেড়ে দিলে আমার জন্য কি করে? সকাল সকাল না খেয়ে একটু বেরোয়, সন্ধ্যাকে বললেই হতো না, ও টোস্ট করে দিত একটা। না মানে সকালবেলা না আমার সেরকম ভালো লাগে না খেতে, খুব গা গুলোয় রূপম। আচ্ছা ঠিক আছে, তুমি কমলকে বলবে যে তোমাকে পৌঁছে দিয়ে যেন আমার কাছে চলে আসে। আর হ্যাঁ, তুমি ঠিক করে খেয়ে নিও। হ্যাঁ সেটা খাবো, দিনটা তুমি আমার ফোন করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আসি। হুম। কি ব্যাপার আন্টি, হাসছেন? ভাবছি আমাদের আমলে এটা হতো না, জানো রূপম।
বাড়ির বউ সেজে গুজে গটগট করে অফিসে বেরিয়ে যাচ্ছে, বর দোরগোড়ায় গিয়ে দুক্কা দুক্কা বলছে, ভাবতেই পারি না। কিছু মনে করো না, মনে এলো বলে ফেলবো। না না না, একদম না। আসলে এটা কিছু না, এটা তো যুগ যেভাবে এগোচ্ছে সেভাবে তো অ্যাডাপ্ট করতে হয় মানুষকে। আপনি আপনাদের ছোটোবেলার কথা বলছেন, আপনি ভাবুন আপনাদের মা ঠাকুমার কথা। তারা তো ভাবতো যে 20 পেরোলেই মেয়েরা বুড়ি হয়ে যায়। আর এখন তো বয়স্ক মহিলারা রঙিন রঙিন শাড়ি পরছে, কি সুন্দর অদ্ভুত সব সাজে ছেলেদের মতন চুল কাটছে। এগুলো তো আবার তারও আগে কি ছিল, যখন মহিলারা সহমরণে যেতেন, বিধবারা ধান পড়তেন, মাছ খেতেন না। আপনারা তো দেখলে হাসাহাসি করবেন। হতো তো, হতো না? শ্রেয়া একা একাই অফিসে গেল? হ্যাঁ, হ্যাঁ, না না, ও অফিস যায়নি, ও মিটিং করতে গেছে। বুঝতে পারেন তো, সব ক্লায়েন্টকে তো সবার হাতে ছাড়া যায় না। টেরা বাঘা ক্লায়েন্ট, ওটা শ্রেয়া সামলাবে। খুবই ভ্যালুয়েবল ক্লায়েন্ট, ফেলে দেওয়া যাবে না। শ্রেয়া যখন সমস্ত দায়িত্ব পালন করছে, তাহলে তোমরা নীলকে কেন আটকাচ্ছ রূপম? দেখো, আমরা এখানে শখ করে যে আছি তা নয় কিন্তু, রাইট? আমাদের অনেক প্রবলেম আছে। বম্বের ফ্ল্যাট ছেড়ে, নীলের ব্যবসা ছেড়ে, আই মিন তোমার বাবার রিকোয়েস্টে আমরা এখানে আছি। আচ্ছা, তাই নাকি? আসলে তোমাদের অফিসে গন্ডগোল চলছিল, আর বেআই তো নীলকে ম্যানেজার হিসেবে জয়েন করতে বলেন। এখন তো নীলের দরকার হচ্ছে না, শুধু শুধু এখানে দেখো সব দিক দিয়ে তো সাফার করা যায় না। ফ্ল্যাট ছেড়ে, ওর ব্যবসার কাজ ছেড়ে এখানে পড়ে থাকা শুধু একটা ম্যানেজারের পোস্টের জন্য, আই মিন। কারেক্ট, কারেক্ট, 200% ঠিক বলেছেন আপনি। বাবাকে নিয়ে না একদম পারা যায় না, কাণ্ডকে নিয়ে একেবারে। নিজের প্রয়োজনে কেউ কাউকে এতদিন আটকে রাখে? ছি ছি ছি। হ্যাঁ হ্যাঁ, নীলের কত প্রবলেম হচ্ছে বলুন তো। এইভাবে একটা রানিং ব্যবসা ছেড়ে কতদিন ধরে এখানে আছে, শুধু বাবার মুখছে। আর আন্টি, আমি একটা কথা বলবো, নীলের কিন্তু দোষ আছে, ভীষণ মুখ চোরা। আরে ও ব্যবসায় সময় দিতে পারছে না বলে বন্ধুরা ওকে মারধর করছে, কিডন্যাপ করছে, আর ও বাবার মুখছে। নো নো নো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না মানে না, আমি দেখছি, চিন্তা করবেন না। এইভাবে আপনাদের অনর্থক এখানে আটকে রাখার তো কোনো মানে হয় না। আমি বাবার সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এখান থেকে তাড়িয়ে মানে চলে যাওয়ার একটা ব্যবস্থা করছি, আমি করছি। জাস্ট আ মিনিট। সন্ধ্যা, আমার ব্রেকফাস্ট করতে গিয়ে এত দেরি হয়ে গেছে না, যে কি বলবো। এক্সকিউজ মি, শিওর শিওর। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি বলছি। বুঝতে পেরেছি তো, বলুন না। ও মা, বুঝতে পেরেছেন? কিন্তু দিদি, আমি তো এদের ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। কেন, কি হলো, কি বুঝতে পারছেন না? আমার দাদা না ভীমরতি হয়েছে, জানেন? কেন ভীমরতি হলো কেন? সে তো তার আদরের বৌমাকে একবারে মাথায় তুলে নাচছে। আপনি বোধহয় কিচ্ছু খবর রাখেন না। সত্যি দিদি, মেয়েটা কি সব কাণ্ড কারখানা শুরু করেছে বলুন তো। মানে রূপমকে টপকে একা একা অফিসে যাচ্ছে, মিটিং মিছিল করছে। হ্যাঁ, আপনি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আপনি চুপ করে থাকুন না, মাথা ঠান্ডা রাখুন, ঘাবড়াবেন না। কি ব্যাপার বলুন তো দিদি? ঘাবড়াবো না? এ আপনি কি বলছেন? আপনার আমার দাদার কিরকম একটা গাছাড়া ভাব, কোনো কিছুতে যেন কোনো কিছু যায় আসে না। কি ব্যাপার বলুন তো? আসে নাই তো। এই দিদি, বলুন না, বলুন না। আপনারা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছেন, বলুন না প্লিজ, বলুন না। দাদাকে দেখে না কিছুই বুঝতে পারছি না, বুঝেছেন? হ্যাঁ, শুনুন না, একদিন দেখলাম কি দাদা ভীষণ রেগে গেল, খুব চেঁচামেচি করলো। ও মা, পরের দিন দেখি ফুলের তোড়া হাতে নিয়ে ঘরে ঢুকছে। একই অঙ্গে এত রূপ। আসলে কি জানেন তো, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। এটা আপনি ঠিক বুঝবেন না। ও
তার থেকে আমি বরং আপনাকে একটা কাজ করতে বলছি, সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, কি কাজ বলুন বলুন। আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমন তেমনটি করবো, ঠিক আছে? এই তো সেদিন বৌদি কত দুঃখ করে আমাকে বলছি, পুরবি বুকে পাথর বেঁধে মুখে হাসি নিয়ে থাকি গো, সব কি আর ইচ্ছে করে সাই দিই, বাধ্য হয়ে সাই দিই। কমটা আমার বিয়ের পর কিরম যেন হয়ে গেল বলছিল। ও, মা বলেছে কথা? হ্যাঁ রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাকে জিজ্ঞাসা করতে হবে। এই না, মাকে একদম বলিস না, মা না আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছে, কথাটা যেন কাউকে না বলি। আর দিব্যি ভাঙলে কার ক্ষতি হবে শিমুনি? মানে যে দিব্যি দিল না যাকে বললো? না মানে ওই একটা অন্য কথা মনে পড়লো, শ্রেয়া অফিসে গিয়ে কি বাড়াবাড়ি শুরু করেছে দেখেছিস তুই? হ্যাঁ, ও তো পাত্তাই দিচ্ছে না তোকে। এরপর দেখবি কর্মচারীরা তোর কথা শুনবেও না, ওর কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে, তোকে না অফিস থেকে তাড়িয়ে দেয় রূপম। তাতে তোমার কি শিমুনি? হ্যাঁ, তাতে তোমার কি? অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা সহ্য করছি শিমুনি। যদি এইখানে থাকতে হয় তাহলে এখানকার মতন থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো কি বললাম? সর্বক্ষণ শুধু ঘুরিয়ে ফিরিয়ে এক কথা, শ্রেয়া 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 শ্রেয়া। কেন, কি ক্ষতি করেছে তোমার শ্রেয়া? বলো বলো পিছুমনি, চুপ করে থেকো না, বলো কি ক্ষতি করেছে তোমার শ্রেয়া? একটা দিন তো শুনলাম না শ্রেয়ার নামে তুমি একটা ভালো কথা বলো। কেন বলো, কিসের স্বার্থ আছে তোমার? চুপ করে থেকো না পিছুমনি।